আজকে আমি মুরগির মাংসের স্টমাক রান্না করেছি। স্টমাক কিন্তু বাজারে এখন সব সময় পাওয়া যায়। আর আজকে আমি স্টমাকটা রান্না করেছি আলু দিয়ে, খুব কমই মশলায় করেছি। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর গরমের মধ্যে একটু মাংস হলে খারাপ হয় না, আর যদি সঙ্গে হয় একটু স্টমাক রান্না। তার স্টমাকটা আমি কিভাবে রান্না করেছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আপনাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে কিন্তু আমি মুরগির মাংসের স্টমাক নিয়ে চলে এসেছি। আজকে আমি স্টমাক রান্না করব। আর এদিকে কিন্তু আমি উনানও ধরিয়ে দিয়েছি। উনানটা ধরতে ধরতে আমি এদিকে এই যে স্টমাকটাও দেখিয়ে দেবো আপনাদের। এই যে দেখতে কিন্তু খাসির মাংসের মতন লাগে, এগুলো মুরগির স্টমাক। এগুলো কিন্তু বাজারে সব সময় আপনারা পাবে। স্টমাক নিয়ে নিয়েছি, আজকে আমি স্টমাক রান্না করব আলু দিয়ে। আর এইখানে এই যে আলু নিয়ে নিয়েছি, বড় বড় করে কেটে নিয়েছি। আর মশলার মধ্যে দেবো কিন্তু একটা শুকনো লঙ্কা, তেজপাতা, এখানে জিরে, হলুদ। আমি কিন্তু আজকে লঙ্কার গুঁড়ো দিয়ে করব, এই যে শুকনো লঙ্কার গুঁড়ো। এই যে এখানে রসুন, আদা, পেঁয়াজ, লবণ স্বাদ মতন, এখানে গরম মশলা নিয়েছি, আর এখানে তেল নিয়ে নিয়েছি। বন্ধুরা, মাংস রান্না করতে গেলে কিন্তু গুঁড়ো মশলা একটু গুঁড়ো শুকনো লঙ্কায় না করলে কিন্তু আপনার ভালো লাগবে না। একটু কালার হলে মাংস খেতে ভালো লাগে, তাই আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মাংসটা রান্না করব। মুরগির মাংস স্টমাক। আপনারা তাহলে রান্নাটা দেখতে থাকুন। তাহলে কিন্তু বন্ধুরা, প্রথমে আমি কিন্তু মশলাগুলো বেটে নেব। এই জল নিয়ে নিয়েছি, এই যে জিরে দেব, গরমে বন্ধুরা অল্প মশলার মধ্যে কিন্তু মাংস খুবই ভালো হয়, তাই আমি অল্প অল্পই সব মশলা দেব। এই যে জিরে বেটে নিয়েছি, এবার আমি এর সঙ্গে কিন্তু রসুন আর এই আদাটুকু একসাথে বেটে নেব। এই যে এবার আমি এই যে এখানে কিন্তু আমি জিরে, আদা, রসুন বেটে নিয়েছি। এবার আমি পেঁয়াজটুকু সব বেটে নেবো। আজকে কিন্তু পেঁয়াজ আমি সব বেটেই দেবো। বন্ধুরা, আমার কিন্তু সব মশলা বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই যে মশলা বাটা হয়ে গেছে। পুরো মশলা কিন্তু আমি বেটে নিয়ে এসেছি। এবার আমি এই যে কড়াইও বসিয়ে দিয়েছি, কড়াই আমার গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেব। এই যে তেল কিন্তু আমি একবারেই দিয়ে দেব। এবার তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা দেব, এই যে একটু জিরে দিয়ে দেবো। আমি কিন্তু বন্ধুরা এই যে আলু আর মাংস একসাথে দিয়ে কিন্তু কষাবো। এই যে আলু, আমি ফোড়নটা ভালো করে হতে দেব। তেজপাতাটাও দিয়ে দেবো, এই যে তেজপাতাটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমি ফোড়নটা করে নেব।
ফোড়ন কিন্তু বন্ধুরা অনেকে দেয় অনেকে দেয় না, কিন্তু আমি একটু ফোড়ন দিয়ে মাংস রান্না করতে ভালোবাসি, তাই আমি দিয়েছি, আপনারা নাও দিতে পারেন। বন্ধুরা এখন কিন্তু আমি প্রথমে মাংসটা দেব। এই যে এই মাংসটা আমি দেব। এই যে মাংস মানে স্টমাকটা, মুরগির মাংসের স্টমাক, এই স্টমাকটা আমি দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করবো। এর মধ্যে কিন্তু আমি কিছুই দিইনি, নুন হলুদ কিছুই দিইনি। এখন আমি একটু নুন হলুদ দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেব। একটু হলুদ দিয়ে দিলাম, এই যে লবণ দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে একটুখানি নাড়াচাড়া করব, করে আমি ভেজে নেব, একটু ভাজতে দেব। এই যে একটু আমি ভাজা ভাজা করে নিয়েছি। আমি যা তেল দিয়েছিলাম তার থেকে কিন্তু একটু তেলও বেরিয়েছে মাংসের থেকে, দেখুন। এই যে ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি এই মশলাটা দিয়ে দেবো। এখানে পেঁয়াজ, আদা, রসুন, জিরে বাটা আছে, এটা আমি দিয়ে দেবো। দিয়ে আবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করতে করতে কিন্তু এর মধ্যে আমি এবার হলুদ, নুন সবই দেব। এই যে হলুদ দিয়ে দেব, এই যে লঙ্কার গুঁড়ো, এতটা দেব না, অল্প দেব আমি, এই যে রেখে দিলাম। এই যে লবণ দিয়ে এবার ভালো করে আবার নাড়াচাড়া করব। বন্ধুরা মাংসর এই স্টমাকে কিন্তু একটু তেল বেশি দিতে হয়, তেল মশলা, কিন্তু আমি মশলা গরম অনুযায়ী মশলা দিয়েছি, বেশি একটা মশলা দিইনি, আপনারা দেখেছেন বাটার সময়। তা আমি এই হলুদ সব কিছু দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে একসাথে কষিয়ে নেব। একটু কষা হয়ে গেলে কিন্তু আমি আলুটা দেবো, আলুটা কিন্তু আমি এখন দেবো না। এই দেখুন কত সুন্দর কালারটা এসছে। তেল কিন্তু আমি এতটাও দিইনি, তেল কিন্তু স্টমাক থেকে বেরিয়েছে, তাই মনে হচ্ছে এতটা দিল। আবার কষাবো, আলু টালু দিলে কিন্তু আবার ঠিক হয়ে যাবে। এই যে কালারটা আপনারা খালি দেখুন। এবার কষতে থাক, একটু ঢাকা দিয়ে দেবো। এই যে ঢাকনাটা একটু খুলে নেব। এই যে দেখুন আমি একটু কষিয়ে নিয়েছিলাম। এই যে এবার আমি এর মধ্যে আলুটা দিয়ে দেবো। এই যে আলুগুলো কিন্তু আমি ভাজিনি, আলুটা কিন্তু আমি এমনিই দিচ্ছি। এবার আলুটা মাংসের সাথে ভালো করে কষিয়ে নেব। এই যে নাড়াচাড়া করব ভালো করে। এর মধ্যে কিন্তু আমরা কিছু দিতে হবে না, সবই দিয়ে দিয়েছি, মশলা, লবণ, হলুদ সব ঠিকঠাক আছে। এবার আমি এটাকে ঢেকে দেবো। স্টমাক সিদ্ধ হতে কিন্তু বন্ধুরা একটু সময় লাগে, কিন্তু সিদ্ধ হয়ে যায়। এটা যে একদম গলে যাবে তা না, একটু শক্ত শক্ত কচকচ লাগে, খেতে ভালো লাগে। এই যে আমি এবার ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেবো। এই যে ঢাকনাটা আমি খুলে দেখবো একটু। এই যে বন্ধুরা আপনারা কিন্তু দেখেছেন আমি কিন্তু জল দিইনি, আমি এই মশলা দিয়ে কষাচ্ছি। মশলাটা দিয়ে আমি কষাতে থাকবো আর একটু একটু করে সিদ্ধ হতে থাকবে। আমি কিন্তু পরে জল দেব, এখন কিন্তু আমি জল দেব না। এই যে আমি ঢেকে ঢেকে এগুলোকে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে যাবে, আমার মশলাটা মাংসের সঙ্গে আলুর সঙ্গে কষানো হয়ে যাবে। আবার আমি ঢেকে দেব। যে ঢাকনাটা খুলে আর একটু দেখব। এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর কষানো হয়েছে। আমি কিন্তু এখানে জল দিইনি, আমার এই মাংসের থেকে আর আলুর থেকে যে জলটা বেরিয়েছিল ওই জলেই কিন্তু আমি মাংসটা পুরো মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। দেখুন
এই যে আমার কষানো হয়ে গেছে, এই যে দেখুন, এই যে আমার কষানো হয়ে গেছে। এবার আমি জল দেব, পরিমাণ মতন জল দিয়ে দেবো। আমি কিন্তু এটা একটু ঝোল ঝোল রাখবো, তাই একটু বেশিই জল দেব। এই যে জল দিয়ে দিয়েছি, জল দিয়ে নাড়াচাড়া করে আমি আবার কিন্তু ঢেকে দেবো। এবার মাংস আর আলু ভালো করে সিদ্ধ হতে দেবো, আর ঝোলটাও ভালো ফুটে যাবে। এই ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা, আমি তো ঢেকে দিয়েছিলাম, এবার ঢাকাটা খুলে দেখবো কতটা কি হলো। এই যে দেখুন কত সুন্দর ফুটছে মাংসটা। মাংস কিন্তু এরকম ফুটলে ঝোল কিন্তু খুব খেতে স্বাদ হয়। মাংসটা আমি ঢেকে দেবো, আর একটু ঢেকে দেবো, জল একটু শুকিয়ে যাবে, মাংস আলু ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আবার আমি একটু ঢেকে দেবো। বন্ধুরা, এবার আমি ঢাকাটা খুলে দেবো কতটা হলো। এই যে মাংসটা আমার সুন্দর হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে, মাংসটাও, স্টমাকটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই যে গরম মশলা নিয়েছি দিয়ে দেবো। গরম মশলা খুব কমই দেবো, তার সঙ্গে আমি এই যে ঘি অল্প একটু দিয়ে দেবো। এই যে ঘি গরম মশলা দিয়ে আমি ঢেকে এবার মাংসটাকে নামিয়ে নেব, আর কিন্তু আমি কিচ্ছু করব না। এই যে ঘি গরম মশলা দিয়ে আমি ঢেকে রেখেছিলাম, এবার আমি খুলে নামিয়ে নেব। দেখুন, আমি মাংসটা নামিয়ে নিয়েছি। দেখুন মাংসটা কত সুন্দর হয়েছে দেখতে। বাচ্চারা কিন্তু এই মুরগির স্টমাক মাংসের থেকে কিন্তু খেতে ভালোবাসে। আর আপনারা বাজারে কিন্তু মুরগির স্টমাক এখন কিন্তু সবসময় পাবেন। আর আপনারা বাড়িতে এইভাবে আমার মতন রান্না করে দেখবেন, আপনাদেরও খেতে ভালো লাগবে। আর আমার চ্যানেলটাকে আপনাদের যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা দি।